مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য। যে মহান রব্বুল আলামিন, যে মহান সৃষ্টিকর্তা, যে মহান পালনকর্তা, গোটা পৃথিবীতে অসংখ্য সৃষ্টির মাধ্যমে, অসংখ্য সৃষ্টি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি জগতের সেরা জীব অর্থাৎ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে প্রাধান্য দিয়েছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে প্রাধান্য দিয়ে ইয়াউমুল জুমআ, জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পর্যন্ত আসার বসার এবং খুতবা দেওয়ার, খুতবা শ্রবণ করার মতো সুযোগটুকু এনায়েত করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত শান্তির দ্বারা দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। তাই সেই নবীর প্রতি ছোট্ট বাক্যের মাধ্যমে দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা করা, উক্ত বিষয়টিকে কেন্দ্র করে আল কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা করা, এতে আমরা কি বুঝি? প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে, তাওয়াক্কুল এটা হচ্ছে একমাত্র আল্লাহর উপর আপনাকে আমাকে করতে হবে, মানে বিশ্বাস এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদেরকে করতে হবে। ভরসা একমাত্র ওই রবের উপরই করতে হবে, যে এই আরশে আজিম থেকে শুরু করে এই আসমান জমিন গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি যেই রব করেছেন তার উপরই করতে হবে। অন্যথায় যদি আপনি পৃথিবীর কোনো গায়রুল্লাহ, পৃথিবীর কোনো সৃষ্টির কাছে ভরসা করেন,
পৃথিবীর কোনো মাখলুকের কাছে ভরসা করেন, পৃথিবীর কোনো প্রাণীর কাছে ভরসা করেন, পৃথিবীর কোনো মানুষের কাছে ভরসা করেন, তাহলে সেটা একদিক দিয়ে শিরক হয়ে যাবে। কেননা ভরসা করার ব্যাপারে, নজর করার ব্যাপারে, মান্যত করার ব্যাপারে শুধুমাত্র কেবলমাত্র যার উপর করতে হবে তিনি হচ্ছেন সেই আরশের মালিক মহান রব্বুল আলামিন। ভরসা, তাওয়াক্কুল, নজর, মান্যত ইত্যাদি কুরবানি সকল কিছুই একমাত্র আমার আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা সেই রবের প্রতি করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের 160 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত, যে মুমিনরা শুধু ভরসা করবে একমাত্র তার রবের উপর, মুমিনরা ভরসা করবে শুধুমাত্র একমাত্র তার সৃষ্টিকর্তার উপর। যেই সৃষ্টিকর্তা এই মুমিনকে সৃষ্টি করেছে, যেই সৃষ্টিকর্তা গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছে, আর এই সকল প্রাণীদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে প্রাধান্য দিয়েছেন, সেই মুমিন ভরসা করবে, তাওয়াক্কুল করবে একমাত্র সেই রবের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলেছেন যে ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন, ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, তোমাদের উপর কেউ বিজয় হতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তোমাদেরকে সাহায্য করেন, তাহলে তোমাদের প্রতি কেউ বিজয় হতে পারবে না, তোমাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। শুধু তাই নয়, ইয়ানসুরুকুম মিন বা'দি, এবং তিনি যদি তোমাদেরকে সাহায্য না করেন, তবে তোমাদেরকে এমন অবস্থায় সাহায্য করার মধ্যে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রিজিক না দেন, তাহলে পৃথিবীতে এমন কোন প্রাণী আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমাদেরকে রিজিক দিবে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাব্বুল আলামিন যদি তোমাদেরকে রিজিক না দেন, রব্বুল আলামিন যদি তোমাদেরকে সাহায্য না করেন, তাহলে কিয়ামত অবস্থায় পৃথিবীতে কে আছে যে তোমাকে আমাকে সাহায্য করবে, তোমাকে আমাকে সহযোগিতা করবে? তোমাকে আমাকে কে এমন আছে যে রহমতের পথ দেখাবে? তোমাকে আমাকে এমন কে আছে যে সুস্থতার নিয়ামত দান করবে? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন যে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের আল্লাহর প্রতি নির্ভর করা উচিত। যে রব আমাকে আপনাকে গোটা পৃথিবীতে পাঠিয়েছেন, যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব সেই আরশে আজিমের মধ্যে সমন্বিত থেকে, যে রব সেই আরশের মধ্যে অবস্থান করে এই 7 আসমান 7 জমিনকে, এই আসমানগুলোকে কোনো খুঁটি ছাড়া, কোনো পিলার ছাড়া যে রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় রেখেছেন, সেই রব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন, সেই রব্বুল আলামিন যদি আমাদেরকে রিজিক না দেন, তাহলে আমাদেরকে আর রিজিক কে দিবেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন তারাই যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার রবের উপরই তাওয়াক্কুল করবে, তার রবের উপরই ভরসা করবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 51 নম্বর আয়াত নাযিল করে সেখানে জানিয়ে দিলেন যে কুল, হে নবী আপনি বলে দিন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু নির্দিষ্ট করে রেখেছেন, যা কিছু নির্ধারিত করে রেখেছেন, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমাদের জীবনে তা ছাড়া আর অন্য কোনো কিছুই ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর প্রায় 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন যে এই বান্দা দুনিয়াতে গেলে কতদিন সে আয়ু পাবে, সে কতদিন জীবিত থাকবে, সে তার হায়াত কতদিন পাবে, আর সে দুনিয়াতে গেলে সে কখন কোথায় কিভাবে রিজিক তালাশ করবে, কখন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কখন কিভাবে সে পথভ্রষ্ট হবে, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে সবকিছু নির্ধারিত করে রেখেছেন।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে তোমাদের জন্য আমার রব যা কিছু নির্দিষ্ট করে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন, তোমার আমার জীবনে তা ছাড়া কোনো কিছু ঘটবে না। হুয়া মাওলানা, কেননা তিনিই তো হচ্ছেন আমাদের রক্ষক, তিনিই তো হচ্ছেন আমাদের বিচারক, তিনিই তো হচ্ছেন আমাদের প্রভু, তিনিই তো হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। যে রব আমাকে আপনাকে প্রতিনিয়ত রিজিক দিচ্ছেন, প্রতিনিয়ত যে রব আমাকে আপনাকে ইমানের সাথে অটল বিচল রাখছেন, যেই রব আমাকে আপনাকে সুস্থতার নিয়ামতের সাথে রেখেছেন, যেই রব আমাকে আপনাকে তার হেদায়েতের পথে রেখেছেন, সেই রবের উপরে আমাদেরকে আপনাদেরকে প্রত্যেককেই ভরসা করতে হবে। কিন্তু আমরা যদি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করি, দুনিয়ার মানুষের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পারি আমরা যে এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক প্রাপ্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই হায়াত প্রাপ্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই রহমত প্রাপ্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই জমিনের মধ্যে বসবাস করে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে অনেক অনেক দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মুখে স্বীকৃতি দেয়, অন্তর দিয়ে বিশ্বাস করে, কিন্তু কাজের ক্ষেত্রে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যাখ্যান করে গায়রুল্লাহর ইবাদতে তারা মশগুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 129 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইন তাওয়াল্লাউ, যখন একজন বান্দা জানবে যে তার উপর যা কিছু আমি নির্দিষ্ট করে দিয়েছি, যা কিছু নির্ধারিত করে দিয়েছি, তা ছাড়া তার জীবনে তার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার জীবনে তার নির্দিষ্ট তার ছাড়া অন্য কিছু ঘটবে না, সে এটা জানার পরে যখন ফাইন তাওয়াল্লাহ, যখন সে মুখ ফিরিয়ে নিবে, ফাকুল, হে নবী তখন আপনি বলে দিন হাসবিয়াল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তারা মুখ ফিরিয়ে নিবে তখন তুমি তাদেরকে বলে দাও আমার জন্য আমার রব্বুল আলামিনই যথেষ্ট। এই সমস্ত সব কথা যখন একজন মুমিন জানবে, একজন মুসলিম জানবে যে আমার কখন মৃত্যু হবে, কখন আমি রিজিক প্রাপ্ত হব, কখন আমি কিভাবে কোথা থেকে রিজিক তালাশ করব, আমার রব আমার উপর এইটাই নির্দিষ্ট করে রেখেছেন যে আমি এখানে চাকরি করলে আমি এত টাকা হাদিয়া পাবো, যে এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আমার রব হয়তো আমার জন্য এইটাই নির্দিষ্ট করে রেখেছেন, আমার রব আমার জন্য এইটাই হয়তো নির্দিষ্ট করে রেখেছেন, এই জন্য আমি এতটুকু পেয়েছি। যখন আমার আপনার রবের প্রতি মানুষদের এরকম চিন্তা চেতনা, এরকম বিশ্বাস আসবে, তখনই আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো। আর যখন আমার আপনার মুমিনদের ভিতরে, মুমিন ভাইদের ভিতরে এরকম চিন্তা চেতনা আসবে না, যখন তারা মুখ ফিরিয়ে নেবে, যখন তারা এই সমস্ত কথা বিশ্বাস করবে না, এই সমস্ত আয়াতের কথা তারা অবিশ্বাস করবে, যখন তারা আয়াতকে অবিশ্বাস করে যখন মাজারের কাছে গিয়ে যখন তারা মাথা নত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি রব তোমাদের জন্যই যথেষ্ট। কেননা লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, যখন তোমার মানুষেরা, দুনিয়ার মানুষেরা যখন মুখ ফিরিয়ে নিবে, তখন হে রাসূল আপনি বলে দিন যে আমার রব আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেননা ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, সেই রবই হচ্ছে একমাত্র কেবলমাত্র সারা জাহানের মালিক, সারা বিশ্বের মালিক, সারা পৃথিবীর মালিক, গোটা আরশের মালিক। সেই রবের প্রতি আমাকে আপনাকে এভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কত সুন্দরভাবে আয়াত নাজিল করে বিশ্বাস স্থাপন করার ব্যাপারে বলেছেন, ভরসা করার ব্যাপারে বলেছেন, রিজিক চাওয়ার কথা বলেছেন, হায়াত চাওয়ার কথা বলেছেন, রহমত চাওয়ার কথা বলেছেন, হেদায়েত চাওয়ার কথা বলেছেন। এই সমস্ত সকল প্রকার চাওয়া পাওয়া একমাত্র রবের কাছেই চাইতে হবে। কিন্তু মানুষজন এখন এতটাই গুমরাহী হয়ে গিয়েছে, এতটাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মানুষদেরকে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মানুষ তাদেরকে এতটাই পথভ্রষ্ট করেছে, তাদেরকে এতটাই গুমরাহির মতো নিয়েছে, যারা সরাসরি সদা সর্বদা তারা শিরকের মধ্যে লিপ্ত,
যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে দেখেছি যে নোরা পাগল নামে একজন ব্যক্তি, নোরা পাগলা, খেয়াল করুন যে আমরা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি। আশিকে রাসূল মানে কি? আশিকে রাসূল মানে কি? আপনি রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করেন, ভালোবাসেন, আর এই ভালোবাসা এই যে রাসূলকে ভালোবাসতে যে আপনি শিরক করছেন, আপনি রাসূলকে অবমানিত করছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের উপর তোমরা যা কিছু সম্মুখীন হচ্ছ আমি সেগুলো তোমাদেরকে নির্দিষ্ট করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, যে আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছি। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সদা সর্বদাই আমার উপর বিশ্বাস করবে, আমার উপর চাবে, যা চাওয়ার যা প্রয়োজন সকল কিছু আমার কাছে চাবে। যে ব্যক্তি পাগল মাতাল, তার তো কোনো সলাতে নেই, সে তো পবিত্র নেই, সে তো অপবিত্র, সে তো নাপাক বাতিল। তাহলে সে এমন একজন মানুষ যে কখনো কখনো সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করত, সে কখনো কখনো সে নিজেকে রব বলে দাবি করত। নাউজুবিল্লাহ, কত বড় আসপর্দা চিন্তা করেন। এমনকি সে যখন মৃত্যুবরণ করেছে তখন সে তার সেই বাড়িটাকে, সেই ঘরটাকে, কবরটাকে অনেকটুকু উঁচা করে সেখানে কাবা ঘরে নিয়ে সে তার কবরটাকে সে আচ্ছন্ন করেছে। তো যখন সে এভাবে অন্যায় অত্যাচার করে অনেক অনেক অসংখ্য মানুষদেরকে বেঈমান করেছে, অসংখ্য মানুষদেরকে সে পথভ্রষ্ট করেছে, অসংখ্য মানুষদেরকে সে পথ হারা করেছে, আল্লাহ তাআলা হেদায়েতের পথ থেকে দূরে রেখেছে। সেই পাগলের প্রতি সাপোর্ট করে মানুষদেরকে পুড়িয়ে মারাটা ঠিক নয়, তাকে পুরানো এটাও ঠিক নয়। আমি তাকে সাপোর্ট করছি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে একজন আলেম হয়ে কিভাবে তার সাপোর্ট করছে। আবার সে দাবি করছে যে আমি আশিকে রাসূল, আমি মহব্বতের সাথে কাজ করি। যখন এই পাগলকে উঠে পুরানো হলো তখন আমাদের এক কথিত দিনী ভাই, আপনারা প্রত্যেকেই চিনেন যে তাহিরি, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, সে কি বলছে? জশ্নে জুলুস, সে রাসূলের আশেক। চিন্তা করেন সে কত বড় আল্লাহর নবীর আশেক, সে আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বা দুনিয়াতে জীবিত থাকাকালীন কোনদিন কোন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি। সেখানে আমি আপনি যত বড় আশিকি হয় না কেন, যত বড়ই মাহবুব ব্যক্তি হয় না কেন, যত বড়ই ওলিয়া হয় না কেন, যত বড়ই পীর মাশায়েখ হয় না কেন, আমার আপনার প্রশ্নই আসে না রাসূলের জন্মদিন পালন করা। আর সেখানে আপনি যত জুলুস পালন করছেন, সেখানে এক সাংবাদিক ভাই তাকে প্রশ্ন করছে যে আপনি যে এই যত জুলুস পালন করছেন এটার দলিল কি? আপনি কোথায় দলিল পেয়েছেন যে জশ্নের জুলুস পালন করা? তখন সে বলতেছে যে জশ্নের জুলুসের কোনো দলিল হয় না, এটা অন্তরের মহব্বতের সাথে করতে হয়, এটা অন্তরের মহব্বতে আমরা করি। তুমি মহব্বত করছো যে রাসূলকে তুমি অপমান করছো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সদা সর্বদা আমার উপর ভরসা করো, রাসূলের উপর ভরসা করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রাসূলের উপর তাওয়াক্কুল করো। রাসূল কোথায় বলেছেন যে তোমরা আমার উপর ভরসা করো? রাসূল কোথাও বলেছেন? এত এত অসংখ্য হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীম যা দীর্ঘ 23 বছর আমাদের মাঝে নাজিল করে গিয়েছেন, সেই কোরআনের কোথাও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করো? কোথাও বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এত এত হাদিস, অসংখ্য হাদিস, সেখানে কোথাও বলেছেন যে তোমরা আমাদের জন্মদিন পালন করো? কোথাও বলেছেন যে রাসূল বলেছেন তোমরা আমার উপর ভরসা করো? কোথাও বলেছেন যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রাসূল, নবী রাসূল তাদের উপর ভরসা করো? তাহলে আমি আপনি কোথায় পেয়েছি? আর সেখানে সাংবাদিক ভাই তাকে প্রশ্ন করেছে যে আপনি কোথায় পেয়েছেন প্রমাণ? তখন সে বলতেছে এটার কোনো দলিল হয় না, মহব্বতের সাথে করতে হয়। পাশাপাশি এক ভাই কঠিন দাঁত ভাঙা জবাব দিয়ে বললেন যে আমি বলতে চাই তুমি যেহেতু মহব্বতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করছো, তো আমি মহব্বতের সাথে তোমার ভোগ 1 ঘন্টার জন্য চাই, মহব্বতের জন্য চাচ্ছে। তুমি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করছো, সম্মানের জায়গায় যখন অপমানিত করছো, সেখানে
এই কথাটা কেমন দাঁত ভাঙা জবাব হয়েছে, চিন্তা করেছেন? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষদেরকে এরাই মানে ওপেনলি এরা মানুষদেরকে পথভ্রষ্ট করছে, ওপেনলি মানুষদেরকে পথভ্রষ্ট করছে। আর এই নুরা পাগলা নামে যে ব্যক্তি, তার এই আস্থানার মধ্যে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যে চেলাপেলা আছে, তার যে সওয়াল পাওয়াল আছে, এরা মানুষদেরকে এমন ভাবে দাওয়াত করছে যে মানুষগুলি এই মুসলিম থেকে তারা খ্রিস্টান হচ্ছে, যে মানুষগুলি ইসলাম ধর্মকে পরিত্যাগ করে বাদ দিয়ে তারা এই নুরা পাগলের আস্থানায় গিয়ে তারা ইমাম মাহদী দাবি করছে। সে কখনো কখনো নিজেকে রব বলে দাবি করে। চিন্তা করেছেন? তার মানে কি নমরুদ ফেরাউন এরা মৃত্যুবরণ করেছে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই নমরুদ ফেরাউনের মতো এর চেলাফেরারা এখন পর্যন্ত দুনিয়াতে বসবাস করতেছে। তাছাড়া সবচেয়ে বেশি এই নমরুদ ফেরাউনের চেলাফেরারা আমাদের বাংলাদেশে। আর এদের বিরুদ্ধে যখন কথা বলে তখন বলে এরা ওহাবি, তখনই বলে এরা আহলে হাদিস। বেটা, তোমাকে আহলে হাদিস কে দাবি করতে নিষেধ করেছে? প্রত্যেকটা মানুষ আহলে হাদিস। বেটা, তুমি কি হাদিস অস্বীকার করেছো? তুমি কি কোরআন অস্বীকার করেছো? তাহলে তুমি আহলে হাদিস তো কি? তোমাকে কে না করেছে আহলে হাদিস দাবি করতে? বেটা, হ্যাঁ, মশকারা জায়গা পাও না বেটা, আবার কোন হাদিস অস্বীকারী। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তার জন্মদিন পালন করার ব্যাপারে বলেননি। তো আমরা আসুন এই সমস্ত পথভ্রষ্টতা থেকে আমরা আমাদের নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসি। আমরা সদা সর্বদাই তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আমরা সদা সর্বদাই তাওয়াক্কুল করে আল্লাহর উপর, রিজিক তালাশ করে আল্লাহর উপর। আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, তালাশ করুন আল্লাহর উপর। সিজদায় লুটিয়ে থাকুন আল্লাহর উপর। সিজদায় আপনি মাথা নত করে থাকেন, আপনি কান্না করতে থাকেন, আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন। আপনার কি চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলি আপনি আল্লাহর উপর চাইতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। দেখেন রব আপনাকে দেয় কিনা। আর যখন আবার আপনার চাওয়ার কথা, সেই সময় আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আর দিনের বেলায় উঠে দিয়ে মাজারে গিয়ে শিয়াল কুকুর জবাই দিই, গরু ছাগল জবাই দিই, যত প্রকার ভণ্ডামি রয়েছে সকল প্রকার ভণ্ডামিদেরকে আমরা খাওয়া দাওয়া খাওয়াই। আর যেখানে ধান করার ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আমরা এর ধারে কাছেও যাই না। তাহলে আমরা প্রদোষ্ট হবে এটা কি? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 2 নম্বর আয়াত নাযিল করে এই জন্যই বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সদা সর্বদা তোমরা আমার উপর ভরসা করো, আমি ছাড়া তোমাদেরকে পৃথিবীর বুকে আর কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো প্রাণী তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন না। হ্যাঁ, আমরা অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমরা অনেক সময় ঋণগ্রস্ত হই, আমরা অনেক সময় অসুস্থতায় বোধ করি, আমরা অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হই। তখন আমার আপনার ভিতরে এটা চিন্তা হয়, যেমন অসুস্থ হইলে মনে করি যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ওষুধ দিল, আর সেই ওষুধ খেলাম, আমি ভালো হয়ে গেলাম। আজকে অমুক ডাক্তার না থাকলে আমি মনে হয় বাঁচতাম না। চিন্তা করেছেন? এখানে কিন্তু আপনার শিরিক হয়ে গিয়েছে। এটা বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক্তার ওসিলা করে আমাকে সুস্থ করেছেন। ভরসা রাখতে হবে আল্লাহর উপর, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপর। আপনার যদি সদা সর্বদা তাওয়াক্কুল আল্লাহর উপর থাকে, তাহলে আপনি এভাবেই সুস্থ হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হননি, সাহাবায়ে কেরামকে অসুস্থ হননি, অসুস্থ হয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছেন, এইভাবে রিজিক প্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রিজিক চাওয়ার ব্যাপারে বলেছেন, কিভাবে তাওয়াক্কুল করার ব্যাপারে বলেছেন। আর আমরা মানুষরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডল, যে আমাদের আইডল, তার উম্মত হয়ে আমরা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা করছি। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম, যে মুসা তার জাতিদেরকে লক্ষ্য করে বললেন যে ইন কুনতুম আমানতুম বিল্লাহ, হে আমার জাতিরা শুনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে তোমরা সদা সর্বদা তার উপর ভরসা করবে। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারী মুসলিম হয়ে থাকো, তোমরা যদি ইসলামকে মাথা পেতে মেনে নাও,
ইসলামের সকল প্রকার বিধিবিধানগুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানটাকে তোমরা যদি মাথা পেতে মেনে থাকো, তাহলে তোমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। কেননা ফাকালু, মুসা আলাইহিস সালাম বলেন, ফাকালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাল্লাহি তাওয়াক্কালনা, তখন তার জাতিরা বলল যে আমরা সদা সর্বদাই আমার রবের উপরই তাওয়াক্কুল করে থাকি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর উপর ভরসা করলাম, হে আল্লাহ, হে রব, আপনি আমাদেরকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন। যখন মুসা আলাইহিস সালাম তার জাতিদেরকে এই কথা বললেন, তখন তার জাতির লোকেরা কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছিল। আর সেই মুসা আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রিজিক প্রাপ্ত করেছেন, কিভাবে রিজিক দিয়েছেন খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 4168 নম্বর হাদিস, 64 নম্বর হাদিস, তিরমিজির 2344 নম্বর হাদিস এবং সুনানে আহমদের 372 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর উপর যথাযথ ভরসা করলে পাখির মতো রিজিক দেওয়া হবে। যার ভিতরে কি থাকবে? আল্লাহর উপর যথাযথ ভরসা থাকবে, তাওয়াক্কুল থাকবে, তাকে পাখির মতো করে রিজিক দেওয়া হবে। লক্ষ্য করেছেন যে একটা পাখি সে কি ইনকাম করে? তার কোনো চাকরি বাকরি আছে? তার কোনো ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে? তার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কোনো কিছুই নেই। তো এই পাখি, এই প্রাণীরা কিভাবে রিজিক প্রাপ্ত হয়? হ্যাঁ, একটু খেয়াল করুন যে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ আল্লাহর উপর যথাযথ ভরসা করবে, আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করবে যে আমার রবই আমাকে রিজিক দিবেন, আমার রব আমাকে আমার রিজিক বৃদ্ধি করবেন, আমার রব আমাকে যা কিছু দেওয়ার সবকিছু দিবেন, এইরকম চিন্তা চেতনা যখন আমার আপনার ভিতরে থাকবে, তখন আমাকে আপনাকে পাখির মতো করে রিজিক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা সামি'তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম, যে যদি তোমরা যথাযথ আল্লাহর উপর ভরসা করতে, তাহলে তিনি অবশ্যই তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। যেভাবে এই ভোরবেলা পাখিরা কি করে যায়? ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা পাখিরা কি করে? ভরপুর পেট নিয়ে আবার বাসায় ফিরে আসে। কিন্তু এই পাখির মতো রিজিক যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে। হ্যাঁ, এখন আপনার ভরসাটা কি আল্লাহর উপর আছে কিনা, তাওয়াক্কুলটা আল্লাহর উপর সঠিকভাবে আছে কিনা, সেটা নিজের বিবেক দিয়ে নিজে কি প্রশ্ন করুন। যখন আবার আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, বা সন্তান হওয়ার পরে সেই সন্তান আপনি চাচ্ছেন যে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে, আপনি চাচ্ছেন যে একে বড় একজন আলেম বানাতে, তখন এমন অবস্থায় আপনার সন্তান আপনার কথা শুনছে না, আপনার সন্তান আপনার আদেশ মানছে না, আপনার স্ত্রীর গর্ভ থেকে সন্তান হচ্ছে না। হ্যাঁ, তখন এমন অবস্থায় আপনি এই সন্তান চাবেন কার কাছে? এই ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ, এই ইলমে দ্বীন শিক্ষা করার ব্যবস্থা আপনি চাবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি ওই মাজারের কাছে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন মানুষ এত প্রদস্ত হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে অপকর্ম তো করছেই, জেনা তো করছেই, সেগুলি আবার নিজের ছবি সহ ফেসবুক, ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করছে। কিভাবে আপলোড করছে দেখেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিকটা কে? রিজিকটা দেওয়ার মালিক কে? যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কোনো খুঁটি পিলার ছাড়া ঝুলিয়ে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রিজিক দেওয়ার মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মায়ের পেটে সন্তান দেওয়ার মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করার মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার মালিক।
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত সবকিছুর মালিক হয়ে থাকেন, সবকিছুর ধারক বাহক হয়ে থাকেন, মালিক প্রতিপালক হয়ে থাকেন, তাহলে আমার আপনার বিবেক দিয়ে এটা কেন চিন্তা করতে পারি না যে এই সমস্ত সবকিছু দেওয়ার মালিক আল্লাহ? আমাদের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করে দিয়েছে, সার্ফ এক্সেল দিয়ে কাপড় যেভাবে ওয়াশ করে, তার সাথে বেশি ওয়াশ করে দিয়েছে এই বন্য মাজার পূজারীরা। আজকে এমন ভাবে ওয়াশ করিয়েছে, যখন একটা সন্তান না হয় স্ত্রীর গর্ভ থেকে, তখন সেই স্ত্রীকে সে মাজারে নিয়ে যাওয়া হয়, সেখানে সে মান্নত করে। যে মান্নত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান্নত শুধু হবে কেবলমাত্র একমাত্র আমার নাম। আর সেখানে আপনি মাজারে গিয়ে মান্নত করছেন, আর সেখানে অপকর্ম জেনা বিচার করে আপনি গর্ভবতী হয়েছেন, আপনি সন্তান লাভ করেছেন, আর সেই কথাগুলি আপনি নিজের ছবি সহ আপনি ক্যাপশন দিয়ে লিখেছেন যে ডোনারের মাধ্যমে আপনি সন্তান লাভ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জালেম হলে, কত বড় পথভ্রষ্ট হলে, কত বড় আল্লাহ তাআলার পথভ্রষ্টতা হলে এরকম ভাবে পোস্ট করতে পারে, এরকম ভাবে জিনার দিকে নিজেকে জীবনটাকে বিলিয়ে দিতে পারে? চিন্তা করেছেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সদা সর্বদা আমার উপর ভরসা করবে, আমার উপর ভরসা করলে আমি তোমাকে সন্তান দান করব, আমি তোমাকে রিজিক দেব, আমি তোমার হায়াত বৃদ্ধি করে দেব, আমি তোমাকে জান্নাতের পথ সঠিকভাবে দেখিয়ে দিব। আর সেখানে আপনার ডোনারের মাধ্যমে সন্তান লাভ করে, সন্তান নিয়ে জেনার মাধ্যমে সন্তানকে জারজ সন্তান হিসেবে তৈরি করে, জারজ সন্তান হিসেবে পৃথিবীতে আনয়ন করে, সেখানে আপনি নিজেকে এত সুন্দর মুসলিম দাবি করছেন, আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আর আপনি আশিকে রাসূল বলে দাবি করছেন। এটা আশিকে রাসূল, এটাকে আশিকে রাসূল বলে? মাজারে প্রতিনিয়ত যে আপনি মদ গাঞ্জার মধ্যে আপনি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, মদ গাঞ্জাকে সেখানে প্রতিনিয়ত আপনি জেনা ব্যভিচার করে আপনি লিপ্ত হচ্ছেন, জেনা ব্যভিচার প্রতিনিয়ত আপনি করছেন। যে মাজারে যে বাবা থাকে, সে নিজেই তো কালেমাটা ভালো করে বলতে পারে না, সে নিজেই তো তাশাহুদটা ঠিক করে বলতে পারে না, তারপর আবার আপনি কিভাবে ভরসা করছেন, তারপর আপনি কিভাবে তাওয়াক্কুল করছেন, তার থেকে আপনি কিভাবে সন্তান চাচ্ছেন, তার থেকে আপনি কিভাবে রিজিক চাচ্ছেন? আপনার মতো আমার মতো পথভ্রষ্ট মুমিন, কত বড় পথভ্রষ্ট চিন্তা করেছেন? আমার মতো আপনার মতো হতভাগা মুমিন আর পৃথিবীতে আর কেউ নেই আমার মনে হয়। সম্মানিত হাজিরিন, তাওয়াক্কুল যদি আমাদেরকে আপনাকে করতে হয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো সাধারণ ভাবে বলেননি, এটা তো সহজ ভাবে বলেননি। যদি তুমি আমার উপর তাওয়াক্কুল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা সদা সর্বদা আমার উপর তাওয়াক্কুল করতে থাকো, আমার উপর তাওয়াক্কুল করো, তাহলে আমি তোমাদেরকে সন্তান দেব, আমি তোমাদেরকে রিজিক দেব। আরেক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত নাযিল করে বলে দিয়েছেন। আর সেখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে আপনি অপকর্ম করছেন আর নিজেকে আশিকের রাসূল দাবি করছেন। নালায়েক কোথাকার। সম্মানিত হাজিরিন, তাই আসুন এই সমস্ত পথভ্রষ্টদেরকে আমরা আমাদের নিজেদের সন্তান, ফ্যামিলি, পরিবার, নিজের স্ত্রীদেরকে সদা সর্বদা হেফাজত করি। আমরা সদা সর্বদা আমরা আমাদের নিজেদেরকে খাঁটি মুমিন হিসেবে তৈরি করি। আমরা সদা সর্বদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণটাকে মাথা পেতে মেনে নিই। আমরা আমাদের জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত করি। যে নবীর আদর্শ ছাড়া আমরা আমাদের জান্নাত হাসিল করতে পারবো না, যার আদর্শকে বাস্তবায়িত করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার মতো সুযোগ দিবেন। সেই সময় যদি আমার আপনার আমলগুলো এরকম হয়, আমার আপনার আকীদা যদি এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আমার আপনার বিশ্বাস যদি এরকম হয়, আমার আপনার তাওয়াক্কুল যদি এমন হয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে আমাকে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সম্মানিত রয়েছেন, আর সেখানে নিজেকে আশিক রাসূল দাবি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এত বেশি আপনার ভিতরে, আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশরুমের মধ্যে আছে, বিরাজমান রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর এই সমস্ত অপকর্ম করে আপনি নিজেকে আশিক রাসূল দাবি করেন, আর আপনি রিজিক প্রাপ্ত হবেন না। ভণ্ডামি। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি আমাদের নিজেদেরকে সঠিক মানহাজের উপর টিকিয়ে রাখা। গেলে বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি যেখানে ঈমান টিকিয়ে রাখা খুবই কঠিন। মানুষদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে পিজিয়ে ফিটার খাওয়িয়ে এত সুন্দরভাবে ইসলাম থেকে খারিজ করে তাদেরকে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা বৌদ্ধ বানাচ্ছে। চতুর্দিকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য নারীদেরকে, অসংখ্য মেয়েদেরকে তারা নিয়ে প্রদর্শন করছে।
তাই আসলে আমাদের প্রত্যেকটা সন্তানাদিদেরকে আমরা সঠিকভাবে দ্বীনি শিক্ষা শিক্ষিত করি, যে শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহ রাব্বুল আলামিনের পথ আমরা চিনতে পারবো, আল্লাহকে আমরা চিনতে পারবো। আমাদের সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবেন না, আমাদের সন্তান আমাদেরকে সবসময় তদারকি করবেন। হ্যাঁ, যে শিক্ষায় শিক্ষিত করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। হ্যাঁ, যে শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সদা সর্বদা তাওয়াক্কুল করবে, বিশ্বাস করবে, এই শিক্ষায় আমার আপনার সন্তানকে শিক্ষিত করুন। হ্যাঁ, শুধু তাই নয়, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার ব্যাপারে মানে এত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আর এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণার্থ করে লিখে গিয়েছেন, যে হাদিস আজকে যদি তাওয়াক্কুল করার ব্যাপারে যদি বক্তব্য যদি সারা দিন দিই, তারপরে তাওয়াক্কুল করার ব্যাপারে এই হাদিস শেষ হবে না। হ্যাঁ, তারপরে অল্প কিছুক্ষণ সময়, সংক্ষিপ্ত সময়ে অল্প কয়েকটি আয়াত, অল্প কয়েকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে আপনাদেরকে এটাই বোঝাবো যে মাজারের পূজা থেকে, কবরের পূজা থেকে, মানুষের পূজা থেকে আমরা আমাদের নিজেদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা আমাদের নিজেদেরকে যদি হেফাজত না করি, মানুষের পূজায় যেমন লিপ্ত হই, তাহলে আমরা জাহান্নামে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসাকারীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যদি আপনি নিজেকে আর কিছু না করতে পারেন, নিজেকে যদি আপনি মানে এই বিশ্বাস করেন যে আমি একমাত্র রবকে বিশ্বাস করি, রবের উপর ভরসা করি, রবের উপর তাওয়াক্কুল করি, এরকম চিন্তা চেতনা, এরকম প্রেরণা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন। এটা আমার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 6472 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন। আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন হুমুল্লাযীনা লা ইস্তারফুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক যারা ঝাড় ফুকের আশ্রয় নেয় না। তারা আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক কি করবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। আর তাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি আছে, তাদের ভিতরে এই কর্মগুলি আছে, তাদের ভিতরে এই রকম বিশ্বাসটুকু আছে, তাদের ভিতরে এই রকম তাওয়াক্কুলটা আছে যে তারা কোনো ঝাড় ফুক বিশ্বাস করে না, তারা ঝাড় ফুকের কোনো আশ্রয় নেয় না। আছে মাদারে যান, কি কয় না কয় মানে কোনো শব্দ মানে আউযুবিল্লাহি বিসমিল্লাহ মনে করেন কুমারে দিছে মানে হয়ে গেছে গা, মানে সে মানে রহমত দিয়ে দিছে আর কি, মানে বান্দার উপর সে রহমত দিয়ে দিছে, ঠাস করে ধরে মাথা মাঝে জাতা দিয়া শেষ, মানে রহমত দিয়ে দিছে, স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিছে, কি হয়েছে না মাথা ধরে ঠাসা একটা দিয়া শেষ, সন্তান হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আল্লাহর উপর সদা সর্বদা যদি আপনি শুধুমাত্র তাওয়াক্কুলটা করতে পারেন, তাহলে আপনাকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। যেখানে মানুষ দেখা যাবে কি কিয়ামতের ময়দানে এত এত মানে ইবাদত বন্দেগী করার পর অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। কেননা যে তার ইবাদতের মধ্যে শিরক থাকবে, রিয়া থাকবে, যে মানুষদেরকে লোভ দেখানোর জন্য সে ইবাদত করছে। তার মধ্যে যে আমার আপনার অবস্থা এমন হয়, তাহলে কি হবে চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হবে এমন লোক যারা ঝাড় ফুকের আশ্রয় নেয় না, শুভ অশুভ মানে না, এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। তাহলে আপনি যে জান্নাত হাসিল করতে চান, জান্নাত অর্জন করতে চান, জান্নাত হাসিল করা খুবই সহজ, খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তার কোনো বান্দা, তার আশরাফুল মাখলুকাত, কোন সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কতটা ভালোবাসেন দেখেন। এই গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, যে মানে ওই সমুদ্রের পানির নিচে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবজন্তু সৃষ্টি করে রেখেছেন। এই সকল জীবজন্তুর সৃষ্টির ভিতর থেকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন, মানে সৃষ্টি জগতের সেরা জীব আমাকে আপনাকে বলেছেন। তাহলে যেইখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সেরা জীব আমাকে আপনাকে বলেছেন, সেখানে কি এটা এই জন্য বলেছেন যে আমাকে আপনাকে জাহান্নামে দিবে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য এই কথা বলেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমার কোনো বান্দা জাহান্নামে যান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের ভিতরে এই কর্মগুলো থাকবে যে তারা কোনো ঝাড় ফুক বিশ্বাস করে না, তারা কোনো শুভ অশুভ মানে না। অনেকে বলে যে অশুভ টাইম ওরা নামাজ পড়ার যেত না। আমার এক জেনি ভাই এখানে বলতেছে কি জানি সুন্নত পড়তেছে মাগরিবের মানে আযানের পরে, সালাতের আগে, ফরজ সালাতের আগে, তো সালাত পড়া হারাম, আমি সালাত পড়তে, আপনি কোথায় পেয়েছেন?
আপনি এখন কোথায় পেয়েছেন যে এখন সালাত পড়া যাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম মাসজিদা ফালইয়ারকা রাকাআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। যখন তোমাদের মধ্যে থেকে কোনো মুমিন মুসলিম মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসে। তাহলে আপনি হারাম পেয়েছেন। ওই যে আপনার কোন হুজুর ফতোয়া দিয়েছে, ওই হুজুরের ফতোয়া শুনে আপনি কোন গাড়াগাড়ি করে দেখেন নাই আসলে কি হুজুর যেটা বলেছে সঠিক নাকি বেঠিক। ওই যে হুজুর বলেছে সেটার উপরে আপনি অটল বিচল আছে। তারপরে এই যে একটা হারাম কথা বলে দিয়েছেন, এটা কি সঠিক হয়েছে? এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা। এই জন্য আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে যে কোরআন এবং হাদিস সম্বন্ধে ভালোভাবে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিন কিরকম, আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু, বরত্ব কতটুকু, এই সম্পর্কে আমাদেরকে জানা। তো আমরা জানবো কিভাবে? দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় যে সব ভাষণ দিয়ে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস শিখে গিয়েছি। এই দুইটা জিনিসের তোমরা যে অনুকরণ করো, দুইটা জিনিসকে তোমরা মেনে চলো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, আর দ্বিতীয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটাকে যে আমরা আঁকড়ে ধরি, এই দুইটাকে যে আমরা মনে প্রাণ বিশ্বাস করি, এই দুইটার অনুকরণ করি, এই দুইটার ভিতরে আমরা ঘাটাঘাটি করি, এই দুইটা আমরা ভালো করে পড়াশোনা করি, তাহলেই আমরা পথভ্রষ্ট হব না। হ্যাঁ, আর আমি আপনি আজকে পথভ্রষ্ট হচ্ছে তার কারণ কি? ওই যে হুজুরের ওয়েট রাখার জন্য, হুজুরের সম্মান রাখার জন্য, হুজুরের ব্যবসা টিকিয়ে রাখার জন্য হুজুর শুধু তার পক্ষের বলে নিজে আবিষ্কার করে মানুষদেরকে প্রচার করছে। হ্যাঁ, সেখানে আমি আপনার পথভ্রষ্ট হবো না, থেকে হবো। আর আজকে সমাজের মাধ্যমে আমরা অধিকাংশ মানুষই মূর্খ, অধিকাংশ মানুষ হচ্ছে জানি না, অধিকাংশ মানুষ আমরা সূরা ফাতিহা পড়তে পারি না, অধিকাংশ মানুষ আমরা তাশাহুদ পড়তে পারি না, অধিকাংশ মানুষ আমরা দুরূদ ইব্রাহিম কোনটা সেটাই জানি না, চিনি না। হ্যাঁ, তাহলে আমরা পথভ্রষ্ট হবো তো কে হবে পথভ্রষ্ট? আমরা রিজিক প্রাপ্ত হচ্ছে না কে জন্য হচ্ছে না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন কে জন্য করছেন? আমাকে আমার আপনার স্ত্রী গর্ভে সন্তান দিচ্ছেন না কি জন্য দিচ্ছেন না? আমি আপনার সদস্য মধ্যে বিপদের সম্মুখীন হচ্ছি কি জন্য হচ্ছি? নিজেকে প্রশ্ন করেছেন যে আমি আপনি যে প্রশ্ন এইগুলোর সম্মুখীন হচ্ছি, হ্যাঁ, কি জন্য হচ্ছে? আমার রিজিক কেন বৃদ্ধি হচ্ছে না? নিজেকে প্রশ্ন করেছেন? নিজেকে প্রশ্ন না করলে আপনি প্রশ্নের উত্তর কোথা থেকে পাবেন? এই জন্যই বলি যে এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার যদি আপনি পেতে চান, তাহলে আমাকে আপনাকে খুলে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, আমাকে আপনাকে খুলে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের দিকে, আমার আপনাকে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আমাকে আপনাকে গাঁটতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাকে আপনাকে গাঁটতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমাকে আপনাকে গাঁটতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সমস্ত ঘাটাঘাটি যে আপনি সদস্যের মধ্যে করতে থাকি, এইভাবে যদি আপনি গাঁটতে থাকি, তাহলে আমি আপনার পথভ্রষ্ট থেকে ফিরে আসতে পারবো। আর তখনই আমি আপনি মাজারকে পরিত্যাগ করে তখন আমি আপনার মসজিদে এসে সিজদা দিব। আর এই সময় যদি আপনি এইভাবে যে মাজার দিকে লিপ্ত হন, তখন আপনি পথভ্রষ্ট হবেন। তখন আপনি গায়রুল্লাহর প্রতি যখন আপনার আকর্ষণ চলে আসবে, গায়রুল্লাহর প্রতি যখন আপনার বিশ্বাস চলে আসবে, তখন আমার আপনার ভিতরে এইরকম শাস্তির সম্মুখীন, এরকম অনটনে আমরা পড়ে যাব, এরকম রিজিক থেকে আমরা নিরাশ হয়ে যাব, এরকম সন্তান আমরা লাভ করতে পারবো না। যদি আমি আপনার সন্তান লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? সন্তান চাইতে হবে রবের কাছে। সন্তান কার কাছে চাইতে হবে? তাহলে আমরা আজকের খুতবা থেকে যেই সবচেয়ে মূল যে পয়েন্ট, সেটি হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। আজকের খুতবার ভাইগের আওয়াজ যতটুকু গিয়েছে, আমরা আশা করব আশেপাশে যত মাজার পূজারী থাকবে, সকল মাজার পূজারীদেরকে আমরা সুন্দরভাবে রাসূলের হাদিস দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া। তাদেরকে এটাই বুঝাতে হবে মাজারের সিজদাটা দিলে আপনার শিরক হয়ে যাচ্ছে, আর এখানে সিজদা দেওয়ার কারণে আপনার জীবনের সকল আমলগুলি বরবাদ হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে সিজদা দিতে হবে একমাত্র রবকে ভরসা করে, একমাত্র রবকে রাজি খুশি করার জন্য মসজিদে আপনার রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সিজদা করতে হবে। কোন মাজারকে, কবরকে সামনে রেখে আপনাকে সিজদা দিতে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। যদি রাসূলকে সিজদা করার জন্য বলতো, তাহলে ওই যে মক্কাতে গিয়ে, মদিনাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের সামনে ওই জায়গায় পুলিশ দাঁড়ায় থাকতো না। তাহলে ওই জায়গায় যে মানুষগুলো সিজদা দিত, ওই জায়গায় যেয়ে চাইতো। আর ওই জায়গায় গিয়ে আপনি সিজদা দিতে পারছেন না, ওই জায়গায় যে আপনি চুম্বন করতে পারছেন না, ওই জায়গায় যে আপনি কোনো কিছু চাইতে পারছেন না, তাহলে আপনি কিভাবে এই মানুষদের কাছে, এই নোরা পাগলা নামে এমন ব্যক্তিদের কাছে আপনি চাইতে পারেন? এরকম ব্যক্তিদের কাছে কিভাবে আপনি মাথা নত করতে পারেন? এই সমস্ত ব্যক্তিদের কাছে কিভাবে আপনি সন্তান চাইতে পারেন? সম্মানিত হাজিরিন,
যেখানে আমাদের আইডল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছেই যেহেতু আমরা মাথা নত করতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মাথা নত করতে পারেনি। আর দুনিয়ার এই সমস্ত কোন ওলিয়া উলিয়া কোথা থেকে এসেছে, সালাত পড়ে শিখে পড়ে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সে আঁকড়ে ধরে শিখে ধরে নাই, তার নিজের জীবনটা কিভাবে পরিচালনা করছে সেটা নিজেই ভালো করে জানে না, সুদ খেয়েছে না ঘুষ খেয়েছে সেটা সে নিজেই জানে না। আর সেই সমস্ত মানুষদের কাছে যে আমি আপনি চাচ্ছি আমার মতো হতভাগা মুসলিম দুনিয়াতে আর কেউ আছে? তাই আসুন আমরা সদা সর্বদাই কোরআন এবং হাদিসটাকে বেশি বেশি গাড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে দেখি, আমাদের আপনাদের চোখ থেকে জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তুলি। আমরা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো পালন করি। আমরা সংক্ষিপ্ত সময়ে খুব সহজভাবে আমরা জান্নাত হাসিল করতে পারবো। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সদা সর্বদাই তার ইমানের সাথে আমরা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি অটল অবিচল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে খুতবায় যে বিষয়টা নিয়ে কথা বললাম যে তাওয়াক্কুল কথা আল্লাহর উপর ভরসা করা, আসুন আমরা আজকে থেকে যে হাদিসগুলি শুনলাম, যে আয়াতগুলি শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এইভাবে যেন আমরা ভালো করে ঘাটাঘাটি করে পড়াশোনা করে কোরআন হাদিসটাকে ভালো করে দেখে বুঝে আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে পারি, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।